আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি দৌলতপুর উপজেলা মথুরাপুর গ্রাম, কুষ্টিয়া জেলার অন্তর্গত। এখানে আমাদের একটি বিল্ডিংয়ের আমাদের ফিনিশিং পর্যায়ে আছে, এটা রঙের কাজ চলছে। তো এটা সুপারভিশন করতে এসেছি। এটা হচ্ছে আমাদের লিভিং রুম। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা লিভিং রুম। লিভিং রুমের পাশে একটা গেস্ট বেডরুম আছে, এটা একটু আপনারা দেখেন। এটা হচ্ছে গেস্ট বেডরুম। এই বেডরুমের জ্বালানা রাখা হয়েছে দুইটা, এটা একটা জ্বালানা আর ওই পাশে বারান্দার সাথে একটা জ্বালানা। জ্বালানের থাই গ্লাসের কাজ চলবে। আর এইটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে বারান্দা। বারান্দার সাথে জ্বালানা এবং দরজা খুব চমৎকারভাবে কম্বিনেশন করে লাগানো হয়েছে এবং এটা অনেক ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা। আর সুপ্রিয় দর্শক, এখানে একটি পার্টিশন হবে। হ্যাঁ, এখানে একটা পার্টিশন হবে এই জায়গাটায়, যাতে লিভিং রুম এবং ডাইনিং রুমের একটা পার্টিশন সৃষ্টি করবে। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এই অংশটা। আর এটা একটা বেডরুম। এই বেডরুমটা যদি আমরা দেখাই, এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটার সাথে বারান্দা আছে এবং দুইটা জ্বালানা সেম টু সেম একইভাবে। এটা একটা জ্বালানা এবং বারান্দার সাথে একটা জ্বালানা আছে। এবং এই পাশে আমাদের যদি আমরা একটু খুলে দেখাই, এটা হচ্ছে বারান্দার দরজা, কাঠের দরজা। দরজা দিয়ে ঢোকার পর এই পাশে বিল্ডিংয়ের ভিতরে থেকে বাইরে যাওয়ারও আর একটা রাস্তা আছে। আর এটা খুব চমৎকার একটা বারান্দা। আমরা যদি এই রুম থেকে বের হয়ে এই পাশে আসি, এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। হ্যাঁ, কমন টয়লেটটা তালা মারা আছে। আমরা এর ভিতরে অনেক সরঞ্জাম আছে, যার কারণে দেখাতে পাচ্ছি না। আমরা যদি এদিকে আসি, এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। এই বেডরুমটার দরজাটার ডিজাইন সম্পর্কে যদি বলতে হয়, একটা ইউনিক ডিজাইন, খুব চমৎকার ডিজাইন, সিএনসি কাটিং এজ ডিজাইন। যে খুব বেশি ভংসং তা কিন্তু না, সিম্পলের উপর খুব একটা গর্জিয়াস ডিজাইন। এই রুমের সাথেও বারান্দা আছে। আমাদের এই বিল্ডিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে 4টা রুমের সাথেই কিন্তু বারান্দা আছে। এই রুম থেকে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাবো এই পাশে এবং তার সাথে একটা বারান্দা। প্রতিটা বারান্দাতেই কাঠের খুব চমৎকারভাবে দরজা দেওয়া হয়েছে এবং বারান্দাটা খুব বড় এবং স্ট্যান্ডার্ড সাইজের করা হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলার মারা হয়েছে, কারেন্টের কাজ চলছে। এখন আপনাদেরকে আমরা আরও একটা মাস্টার বেডরুম দেখাবো। এই হচ্ছে আর একটা মাস্টার বেডরুম। যদি আমরা বিকেলের দিকে ভিডিও করছি, যার কারণে আলোর একটু স্বল্পতা দেখা যাচ্ছে, কিন্তু এই বিল্ডিংটা পর্যাপ্ত পরিমাণ আলো আসে। দিনের বেলায় খুবই আলো আসে, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়বে না। সেইভাবেই আর্কিটেক্ট নলেজটা এটার ভিতরে খাটানো হয়েছে। এপাশেও একটা বারান্দা আছে, বারান্দার সাথে সেম টু সেম দুইটা জ্বালানা, বারান্দার সাথে একটা জ্বালানা এবং বারান্দাটা যদি আসেন, বারান্দা থেকে একটু বাইরের ভিউটা দেখান যে কেমন লাগে। এটা আমাদের বাইরের ভিউ। আর বাইরের ভিউ থেকে আমরা যদি এইদিকে আসি, এটা হচ্ছে এই মাস্টার বেডরুমের একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। এটার ভিতর কার্যক্রম পরিচালিত হচ্ছে, এখনো ফিনিশিং হয় নাই। তো এই হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম। এই বিল্ডিংয়ের মাস্টার বেডরুম দুইটা, কমন বেডরুম একটা আর গেস্ট বেডরুম একটা। তো এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। সব থেকে মজাদার বিষয় হচ্ছে ডাইনিং এরিয়াতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসার একটা সিস্টেম আছে। এই জানালাটা একটু চড়া রাখা হয়েছে এবং এইদিকে যেহেতু ফাঁকা জায়গা, যার কারণে আলো বাতাসটা আসবে। এবং এইটা হচ্ছে আমাদের কিচেন। রান্নাঘরটার বিষয় হচ্ছে এখানে আমরা ওপেন রেখেছি, জায়গা স্বল্পতার কারণে রান্নাঘরটা সেই পরিমাণ বড় করতে পারি নাই, যার কারণে স্ট্যান্ডার্ড সাইজের একটা রান্নাঘর এখানে আমরা ওপেন রাখার কারণে এই রান্নাঘরটার একটা অন্যরকম একটা ভিউ আসছে বা ভালো লাগা। এখানে সিঙ্ক, এই স্থানে গ্যাস বার্নার, সামনে জ্বালানো আছে, আর এই পাশে এইগুলোতে ক্যাবিনেট করা হয়েছে মাথার উপরে। বিশেষ করে যদি ফ্লোর টাইলসের কথাটা আমরা বলি, খুব চমৎকার একটা ফ্লোর টাইলস, যেটা মার্বেলের মতো একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে। যদিও এখনও ফিনিশিং হয় নাই, এখনও পুটিং করা হয় নাই, জাস্ট টাইলসের কার্যক্রমটা হয়েছে।
সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকে আমরা যদি এই দিকে তাকাই তাহলে আমরা আমাদের সিঁড়িঘরটা দেখতে পাবো। এখানে 3 ফ্লাইটের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সাধারণত আমাদের দেশে 2 ফ্লাইটের সিঁড়ি ব্যবহার করা হয়। আমরা একটু নতুন প্র্যাকটিস আনার চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা এখন একটু ছাদের উপরে নিয়ে যেয়ে আমরা দেখাবো। আসতে থাকেন। উল্লেখ্য বিষয়, এই বাসাটা এটা হচ্ছে একটা ইউনিট, কিন্তু উপরে যে এটা ভবিষ্যতে 2টা ইউনিট হিসেবে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে এই সিঁড়ির নিচ দিয়ে একটা গেট করা হবে এবং এই অংশে পাসিট দেওয়ার পর এই অংশটা আলাদা হয়ে যাবে। তখন এই পাশ দিয়ে ঢোকার পর যার যার ইউনিটে সে কিন্তু যেতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনারা সিঁড়ি দিয়ে আসার পর আমরা যদি ছাদের ভিউটা দেখাই, এখানে সিঁড়িটার স্পেস খুব বড় করে রাখা হয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড সাইজের রাইজার ব্যবহার করা হয়েছে এবং খুব কমফোর্টেবলভাবে ওঠা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ছাদ। ছাদে যেহেতু বিল্ডিং রানিং কনস্ট্রাকশন চলছে, এখনো ফিনিশিং পর্যায়ে আসে নাই, যার কারণে এখনো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই। আমরা আসলেই প্রতিটা ছাদে আমরা ছাদ গার্ডেনিংয়ের জন্য মানুষকে অনুপ্রাণিত করে থাকি। এখানে ওই কোয়ালিটিরভাবে গাছ গোছালিগুলো লাগানো হবে। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।